বাংলায় মুখ্যমন্ত্রী বাছতে আজকে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভবত আগামী 9ই মে বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। কিন্তু সাধারণ মানুষের মতামত কি? আমরা চলে এসেছি সাধারণ মানুষের সাথে কথা বলতে এবং জানতে তারা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়। চলুন আমরা কথা বলে দেখি তাদের কি মতামত। ভালো হয় শুভেন্দু অধিকারী না সুকান্ত? শুভেন্দু অধিকারী ভালো হবে না, অন্য লোক হলে ঠিক আছে। শুভেন্দু অধিকারী কথাবার্তা ভালো না, যেটা লোকে মুখে শোনা কথা সেটা। আমরা পার্টির চামড়ে করি না, পার্টির লাভে যাই না। আমরা চালাই খেতে খাই, জন মজুরার লোক, এরা খাটি খাই, কোনো খবর নেই। ভোটের সময় ভোট দিই, যাকে ভালো লাগলে দিলুক, না লাগলে দিলুক না। ভোট আবার কোনো বছর এই ভোট বন্ধ করি না। আমার যতদিন ভোট দিতে ততদিনই ভোট দিয়েছি। প্রথম আমাদের 30 বছর আগে যখন সিপিএম ছিল তখন সিপিএমকে ভোট দিতাম। সিপিএম তো পার্টির জোর যাচ্ছিল তাহলে হবু মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী মানে ভালো নয় না। কি নাম আপনার? আমার নাম রতন ঘোষ। যে একটা লড়াকু মনোভাব পশ্চিমবাংলা পরিবর্তন উনি এনেছেন এবং আমরা উন্নয়ন ভারত চাই, পশ্চিমবাংলা চাই, দুর্নীতি পশ্চিমবাংলা দূর উঠেছে, এটাই আমাদের আনন্দ। সেই জন্য আপনি চাইছি শুভেন্দু অধিকারী মরদ প্রাণে এবং 100% চাই শুভেন্দু অধিকারী, তাতে ইয়ং ব্যাচটা উন্নতি হবে, চাকরি হবে, এ হবে। কি নাম আপনার? ওনা হলো কুমার রায়। সুকান্ত কেন কথাবার্তা ভালো না, এই জন্যই বলছি। ডক্টর সুকান্ত মজুমদার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম। তো একটু মার্জিত, হ্যাঁ তবুও মার্জিত কথা। নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন আগামী 9ই মে সম্ভবত। তো কি মনে হচ্ছে মানে মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কাছে মনে হয়? রূপা কি নাম? রূপা 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 গাঙ্গুলি আমার পছন্দ। ও এরকম হুটপাট বক্তব্য রাখে না। হ্যাঁ, ও বিজেপির মতো করে শান্তশিষ্টভাবে চালাবে, এটাই আমি চাই। হটকারিতা একটা দুনিয়া থেকে আমরা বেরিয়ে আর হটকারি দুনিয়া যেতে চাইছি না। আবার চাইছেন একজন মহিলাই মুখ্যমন্ত্রী? হ্যাঁ, মহিলা অবশ্যই চাই, কিন্তু হটকারিতা চাই না। যেরকম একজন ছিল হটকারী সিদ্ধান্ত নিত, আবার দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী এলে আবার হটকারী সিদ্ধান্ত, ওদের মাথাটা ওই রকমই। সেই জন্য রূপা গাঙ্গুলি। আমার নাম দুলাল ঘোষ। কেন কেন এরকম মনে হচ্ছে মানে কি উনি আসলে উনি ভালো পরিষেবাটা ভালো হবে, দেশের ভালো, এক জায়গায় দুপুরা দু জায়গায় জিতেছে, এই হিসাবেই মুখ্যমন্ত্রী দরকার। কি নাম আপনার? আমার নাম ধনঞ্জয় রায়। বুঝতেই পারছেন আমরা কথা বলে নিচ্ছি এলাকার বিভিন্ন সাধারণ মানুষের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি হাউজিং এবং হাউজিং এ কিছু সাধারণ মানুষ আছেন, আমরা ওনার সাথেও কথা বলবো। মুখ্যমন্ত্রী হিসাবে মানে কাকে চাইছেন? এখন তো শুভেন্দু আছে। কেন? হ্যাঁ, অনেকদিন ধরে খাটাখাটি, মেন তো ফ্রন্টে ওই উনি আছে। হ্যাঁ, অনেক খাটাখাটি হবে। সম্ভব কি বলবেন আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন? শুভেন্দু অধিকারী হওয়াই দরকার আমাদের ব্যক্তিগত মনে হচ্ছে। কেন কি উনি মেদিনীপুরের জন্য না শুধু বললে তো কম বলা হয়ে যাবে। উনি আমার পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু করেছেন, অনেক খেটেছেন, ঠিক আছে। আজকে হয়তো উনি হলে সবারই হয়তো ভালো হবে। সেইভাবে আমাদের তো মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো নতুন মুখ বলতে শুভেন্দু অধিকারীকে আমরা সবাই ভেবেছি যে মুখ্যমন্ত্রী হিসাবে উনি নির্বাচিত হবেন। তো সেরকম কোনো আইডিয়া নেই, কারণ যদি হয় তারপরে দেখা যাক কি হয়। মহিলা ছিল, এখনো যদি মহিলা হয় তাহলে তো আরো ভালো হয়। আমি একটা মহিলা হয়ে তো অবশ্যই চাইবো যে আমাদের যে চিফ মিনিস্টার তিনি অবশ্যই একজন মহিলাই হন, সেটা অন্য কেউ হোক বা। তবে আমি চাই যে বাংলার কেউ হোক, মানে আমাদের বাংলারই কেউ একজন মুখ্যমন্ত্রী হিসেবে। অনেক মানুষের সাথে কথা বললাম এবং তারা জানাচ্ছে যে কিছু মানুষ আছে যারা শুভেন্দু অধিকারীর দিকেই যাচ্ছেন, কারণ শুভেন্দু অধিকারী শুধুমাত্র নন্দীগ্রামের জন্য নয়, পুরো পশ্চিমবঙ্গটাই ওনার যে খাটাখাটনি, উনি যে পরিশ্রমটা করেছেন
সেই জন্য অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে ভালো হয়, এবং অনেকেই চাইছেন যে সুকান্ত মজুমদার, এবং অনেকেই চাইছেন, অনেক মহিলারা চাইছেন, যেহেতু গত 15 বছর ধরে একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের ছিলেন, তো, সেই সূত্রেই তারা অনেক মহিলারাও যেটা জানাচ্ছেন যে এখনো যদি কোনো মহিলা মুখ্যমন্ত্রী বাংলায় আসেন তাহলে ভালো হবে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন জেএনএন বাংলা। জেএনএন বাংলা সবার মনে সবার খবর।